রুবেলের মোবাইলে কিন্তু লগ ইন আছে শফিকের ইনস্টাগ্রাম আইডি এবং রুবেলই শফিকের সেই ভিডিওটা পোস্ট করেছে। রুবেলের কাছে যদি ইনস্টাগ্রাম আইডি থাকে বলে সেদিনকে মেসেজ করে তুমি ডেকেছিলে কেন রেজিনগরে ওদের দুজনকে যে এসব ভিডিও বানাবো আর ভিডিও করার নাম করে তাদের সঙ্গে স্ক্যাম করেছো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফাইনালি আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওটা ভাই শফিককে নিয়ে। ঠিক আছে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় কিন্তু শফিকের ভিডিও সবাই ছাড়ছে, বলছে যে শফিককে ফাঁসানো হয়েছে। অনেকেই বলছে শফিক মানে যে অন্যায় কাজটা করেছে এর জন্য পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। আর আগে অনেকেই বলেছিল যে শফিক ভালো, আবার অনেকেই বলেছিল যে শফিক খারাপ। ঠিক আছে, তো সব কিছুই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, খুব এনজয় হতে চলেছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। A few moments later. সো গাইস, চলো মেন টপিকে যাওয়া যাক। আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো শফিককে নিয়ে। হ্যাঁ, ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি যে শফিককে কেউ বলছে ফাঁসি হয়ে যাবে, কেউ বলছে সারা জীবন জেলে থাকবে। তো শফিকের মা কি বলছে আর তারার মা কি বলছে, ঠিক আছে, ফ্যামিলি থেকে কি বলছে সেটা আমরা শুনবো। আর সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে অনেকজনে অনেক রকম ভিডিও বানাচ্ছে যে শফিক কোনোদিনই ছাড়া পাবে না, শফিক সারা জীবন জেলে থাকবে, শফিকের ফাঁসি হয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের নানা মানে কন্টেন্ট দেখতে পাচ্ছি আমরা। তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটাই যে যারা ভিডিও বানাচ্ছে তারা কি শফিকের কাছে আদৌ কি গিয়েছে, তারা কি তারার কাছে গিয়েছে? তাহলে তারা সোশ্যাল মিডিয়ায় এসে এরা মানুষকে বিভ্রান্ত করছে কেন? ঠিক আছে, তো তাদেরকে উদ্দেশ্য করেই আজকে কিছু কথা বলবো। আর শফিক কবে ছাড়া পাবে, তারা কবে ছাড়া পাবে, শফিকের মা কি বলছে, তারার মা কি বলছে, সব কিছুই তোমাদের কাছে আজকে তুলে ধরবো। সোশ্যাল মিডিয়ায় শফিকের মা বলছে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে এটাই বলেছিলাম যে শফিকের মাথায় খেলবে না এত কিছু। ঠিক আছে, যেহেতু ওর বয়সটা অনেকটাই অল্প, ও বন্ধুদের চক্করে পড়ে মানে চলে গেছিলো, এরকম একটা কথা তোমাদেরকে বলেছিলাম। আর শফিকের মা কিন্তু সেটাই বলছে যে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে আর আমি এখন কিছু বলতে চাচ্ছি না, আমার ছেলে জেল থেকে ছাড়া পাক, তারপরে তোমাদের সঙ্গে সব কিছুই বলবো। ঠিক আছে, এটাই শফিকের মা বলেছে। আর চলো শফিকের মা কি বলেছে সেটা আগে শুনে নিই। আমার ছেলে যে নির্দোষ সেটা তো আমরা জানি, আর আমার ছেলেকে ফাঁসানো হয়েছে, কিন্তু কে বা ফাঁসিয়েছে আমার ছেলেকে বা কে বা এর সাথে জড়িত রয়েছে তার কথা আমার ছেলে আসুক শফিক বাড়িতে। এই মুহূর্তে আমরা এখন কিছু বলতে চাচ্ছি না, কারণ আমার ছেলে বাড়িতে আসুক, আসলে আমরা তখন সকলের সামনে বলবো কথাগুলো, কে বা ফাঁসিয়েছে আর কে বা জড়িত রয়েছে। আর গাইস, শফিকের মা কি বললো তোমরা তো সবই শুনতে পেলে। ঠিক আছে, যে শফিক যতদিন না বাড়ি আসছে আমরা সোশ্যাল মিডিয়ায় আসবো না, মানে কিছু বলতে চাইছে না, এই একটা ব্যাপার। তো শফিক বাড়ি আসুক, তারপরে সব কিছুই জানাবো। আর শফিক বাড়ি আসলে অবশ্যই আমরাও যাওয়ার চেষ্টা করব। আসল ঘটনাটা কি ওদের কাছে না গেলে কিন্তু আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, মানে শফিকদের বাড়িও যাব, তারাদের বাড়িতেও যাব, না গেলে আমরা কিন্তু বুঝতে পারছি না যে ব্যাপারটা কি। অনেকজন অনেক রকম ভিডিও বানাচ্ছে, জন্য বলছি যে শফিক যখন বাড়ি আসবে অবশ্যই যাব শফিকের কাছে, ঘটনাটা কি সেটা জানতে। আর তারা যখন বাড়ি আসবে তারার বাড়িতেও যাব, তার ফ্যামিলির সঙ্গেও কথা বলবো যে আসল ঘটনাটা কি, আদেও কি ওদেরকে বিয়ে হয়েছিল না ওদের প্রেম ভালোবাসা ছিল, সব কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরবো। ঠিক আছে, তো মেন ঘটনা হচ্ছে আর তারার মা, এই যে তারার মা বলছি, এই তারার মা কি বলেছে সেটা তোমাদেরকে আগে শুনিয়ে নেই। মা আমার 16 বছর বয়সে কি জীবনে আমার এসেছিল শফিক, যে মা আমাকে হুকুমে ভরি দিয়ে আমাকে কি সর্বনাশ করলে শফিক। আল্লাহ শফিকের বুকে বাস করো, শফিকের বুকে ধরাম করে বাস করো। আমার কি সর্বনাশ করতে এসেছিল শফিক, শফিকে আমার জামাই হয়েছে ঘেন্না লাগছে, শফিকে আমি বাপ দিয়ে মিলে রাখতাম। তারার মা কি বললো তোমরা তো সবই শুনলে। ঠিক আছে, তারার মার কাছে একটাই কথা হচ্ছে যে শফিক আমার মেয়েকে ফাঁসিয়েছে। দুটো ফ্যামিলিতে এখন কিছু বলা যাবে না। আর অনেকেই দেখছি যে ভিডিও বানাচ্ছে শফিক খুব তাড়াতাড়ি ছাড়া পাচ্ছে। আর যে শফিকের যে বন্ধু ইমরান বলে একটা ছেলে আছে, ওই ইমরান মানে ভিডিও বানাচ্ছে যে শফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে, আমি শফিকের কাছে গিয়েছি দেখেছি, হ্যান ত্যান এরকম বলে দিচ্ছে মানুষের। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় ইমরান বলে ওই ছেলেটা বলে দিচ্ছে যে শফিক খুব তাড়াতাড়ি ছাড়া পাচ্ছে। শফিকের ইনস্টাগ্রাম আইডি রুবেলের কাছে, তাহলে রুবেলের কাছে যদি ইনস্টাগ্রাম আইডি থাকে লগ ইন, সত্যি কথা বলতে বন্ধুরা
রুবেলের মোবাইলে কিন্তু লগ ইন আছে শফিকের ইনস্টাগ্রাম আইডি এবং রুবেলই শফিকের সেই ভিডিওটা পোস্ট করেছে। এই তো বলছো মানে আইডিটা আমার কাছে নেই, রুবেলের কাছে আছে। তাহলে সেদিনকে মেসেজ করে তুমি ডেকেছিলে কেন রেজিনগরে ওদের দুজনকে, যে এসব ভিডিও বানাবো আর ভিডিও করার নাম করে তাদের সঙ্গে স্ক্যাম করেছো? দেখ ইমরান, তুই তো আমার সাথে স্ক্যাম করেছিলিস শফিকের আইডি থেকে। আজকে তুই স্ক্যাম করেছিলি বলে আজকে আমি এই জায়গায় রুবেল ভাইয়ের পাশে বসে আমি ভিডিও করছি। তো আল্লাহ চাইলে আমি শফিকের সাথেও ভিডিও করবো। আমার কাছে প্রশ্ন হচ্ছে এটাই, ইনস্টাগ্রাম আইডিটা যদি রুবেলের কাছে থাকে, তুমি তাহলে অলিকে আর সাহেবকে ডেকেছিলে কেন? এই প্রশ্নটা মানুষ কিন্তু করছে। তো গাইস, শত শেষ কথা এটাই হচ্ছে যে শফিক এখন ছাড়া পাচ্ছে না, তার যে তারা বলে মেয়েটা সেও এখন ছাড়া পাচ্ছে না, দুজনাই কিন্তু কি হোমে আছে। আর যখন ছাড়া পাবে এরা অবশ্যই তাদের বাড়ির লোক সোশ্যাল মিডিয়ায় এসে জানিয়ে দেবে বলেছে। আর তোমরা সব কিছুই শুনলে। আর আমিও খুব তাড়াতাড়ি যাচ্ছি, তারার বাড়িতেও যাচ্ছি, শফিকের বাড়িতেও যাচ্ছি, ঠিক আছে? যোগাযোগ হয়েছে, আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি আসল ঘটনাটা কি সেটা জানতে। আর ওরা যখন মানে জেল থেকে ছাড়া পাবে, মানে যেহেতু ওরা হোমে আছে, যখন ছাড়া পাবে তখন আমরা ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছুই জানাবো, ঠিক আছে? আর তোমরা এদিক ওদিক কান দিও না, যেহেতু অনেক অনেক মানুষ অনেক রকমভাবে বিভ্রান্ত করে ভিডিও বানাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো চলো, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এবার চলো, আজকের ভিডিওটা তাহলে এটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।